তো দেখো এই যে আবার আজকে মটন নিয়ে চলে এসেছিলো। তো এখানে চর্বিটাই দেখাচ্ছি, যেহেতু মটনটা আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে মটনটা সিটি মারার পরে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এদিকে এই যে দেখো আলু পেঁয়াজ মানে গোটা মশলা যেগুলো দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য তো সাইডে রেখে দিলাম। আর যা যা মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা গুঁড়ো, তো ওগুলো আগে থেকে বের করে রাখলাম। যে কড়া এখন তেল গরম করে নিয়ে ওর মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, জিরে, তারপরে গোটা গরম মশলা সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো একটু আলুটাকে ভাজা ভাজা করে নেবো, যেহেতু মটনটা সেদ্ধ করা সেই জন্য। এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটা যে করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো, পেস্টটা। তো তারপরে ভাবলাম যে এই পেস্টের মধ্যে লঙ্কা গুঁড়ো আর মিট মশলাটা একবারে দিয়েই তারপর ওর মধ্যে দিয়ে দিতে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য লঙ্কার গুঁড়ো আর মিট মশলাটা ওই মশলার মধ্যে দিয়ে মিক্স করে তারপরে এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে আস্তে আস্তে কষে নেব এখন আলুটা ভালো করে, যেহেতু বড় বড় করে আলু দেওয়া হয়েছে, এখন ঢেকে ঢেকে কষতে হবে। তো ঢেকে ঢেকে যে ঢাকা দিয়ে দিলাম, কষা হোক। তারপরে এদিকে আমি প্রেশার কুকার থেকে যে মাংসগুলো বের করে নিয়েছি আর স্টকটাকে আলাদা করে রেখেছি। তো তারপরে চর্বিটা যেহেতু জলে দিয়ে রেখেছিলাম, আগে থেকে ভেজে নিইনি, তো চর্বিটাও দিয়ে দিলাম। এখন মাংস তার আগেই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কষার জন্য। তো কষার পরে এই যে ঝোলের জল দিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ পরে আর ভিডিও করা হয়নি, তো খেতে চলে এসেছি। তো খাওয়ার ভিডিও যে এখন হচ্ছে, এ খাচ্ছে আর বলছে দেখো ভিডিও করো। সেদিন আমাদের দুপুরে রান্না হয়নি, রাতে রান্না হয়েছিল। তো খাচ্ছে, বলছে যে আর দিও না আর দিও না, কিন্তু ওর মনে ইচ্ছে যে আরও দাও আরও দাও।